এখানে অথরিটা অনেক হেল্পফুল। বিডি এক্সপার্ট থেকে সাপোর্ট পেয়েছি বলতে গেলে সব। আমার ফুল ডকুমেন্টস মানে বিডি এক্সপার্ট হেল্প করেছে। আমি মনে করি যে যাদের স্টাডি গ্যাপটা আছে অবশ্যই মাল্টা। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই জানেন ইউরোপের সেনজেনের একটা ভিসা কিন্তু অনেক বড় একটা বিষয়, কারণ এই ভিসার মাধ্যমে আপনি আরো 28টা কান্ট্রিতে মুভ করতে পারবেন এবং এটা কিন্তু অধিকাংশ স্টুডেন্টের এখন কিন্তু ড্রিম। আগে কিন্তু আমরা শুধু হায়ার এডুকেশনের জন্য চিন্তা করতাম, প্রথমে হচ্ছে ইউকে বা অস্ট্রেলিয়া বা ইউএসএ, কিন্তু এখন কিন্তু স্টুডেন্টরা বেশিরভাগই ইউরোপের দিকে মুভ করতে যাচ্ছে। তার আরো অনেক ফ্যাসিলিটিস আছে, আমরা যখন কথা বলবো তখন আরো জানতে পারবো। আমার সাথে স্টুডেন্ট আছেন, তিনি হচ্ছেন তার হায়ার এডুকেশনের জন্য ইউরোপে যাচ্ছেন, মাল্টাতে। রাইট ভাইয়া? ফুল নেমটা যদি একটু বলেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম মাহতাব হোসেন ইমন। আমি এমআইসি তে যাচ্ছি, মালিকা ইন্টারন্যাশনাল কলেজে যাচ্ছিলাম। আর বেসিক্যালি আমার মাল্টাতে চয়েস করার কারণ হচ্ছে যে আমার স্টাডি গ্যাপটা অনেক বেশি। আর কিন্তু স্টাডি গ্যাপের কারণে আমরা মনে করি যে আমার হয়তো আর পড়াশোনা করা বাইরে গিয়ে পসিবল কিনা, বাট মাল্টা কিন্তু স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। আমার প্রোফাইল ভালো হয় কারণ মানে সত্ত্বেও আমার রিজেকশন অনেক জায়গায় আসছিল জাস্ট বিকজ স্টাডি গ্যাপের কারণে। বাট মানে তাও আমি কনফিউশন ছিলাম, বাট বিডি এক্সপার্টের হেল্প আর সাপোর্টের কারণে আমি ফাইলটা জমা দিয়েছিলাম মাল্টাতে। ইনশাআল্লাহ মানে আমি আশা ভরসা ছিল, বাট এখন আলহামদুলিল্লাহ পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। সো ভাইয়া, আপনি তো অ্যাপ্লাই করেছিলেন, আমি যতটুকু জানি আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগেনি। জি, লাগে না, উইদাউট আইএলটিএস। সো যারা আমরা বাইরে যেতে যাচ্ছি বাট আইএলটিএস বা অন্যান্য যে আরো ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, দেয়ার ভয়ে বা আদৌ স্কোর আসবে কিনা, বা অনেকে আইএলটিএস এর পিছিয়ে কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলে ভাইয়া। তো সেই ক্ষেত্রে কিন্তু মাল্টাতে আপনি উইদাউট আইএলটিএস অর এনি আদার ইংলিশ প্রফিসিয়েন্সি আপনি হচ্ছে যেতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন, এখানে ম্যান্ডেটরি না। সো ভাই, ইউরোপ মানে তো আমাদের মাথায় সবার আগে আসে অনেক ডকুমেন্টেশন, কারণ এটা পুরোপুরি ডকুমেন্ট বেসড ভিসা, রাইট? সো সেই ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট পেয়েছেন আপনি বিডি এক্সপার্ট থেকে? সাপোর্ট পেয়েছি বলতে গেলে সব। আমার ফুল ডকুমেন্টস মানে বিডি এক্সপার্ট হেল্প করেছে গোছায় দেওয়ার জন্য। মানে এখানে অথরিটা অনেক হেল্পফুল, মানে ভাইয়ারা ছিল, আপুরা ছিল, আমার অনেক হেল্প করেছে। যা যা দরকার হয়েছে ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সব হেল্প করেছে। তো এটার জন্য আমি থ্যাঙ্কফুল। আশা ভরসা ছিলাম, আলহামদুলিল্লাহ হয়েছে ভিসা। আচ্ছা, সো আপনি কোনো হ্যাসেল ছাড়াই ভিসা পেয়েছেন? কোনো হ্যাসেল ছাড়াই। জার্নিটা স্মুথ ছিল? তাহলে যদি এখন তো বাইরে যেতে চাই, আপনি কি আমাদেরকে রেকমেন্ড করবেন? অবশ্যই আপু, মানে আমি মনে করি যে যাদের স্টাডি গ্যাপটা আছে অবশ্যই মাল্টা। আর মাল্টাতে ঢোকার পর আমি যেটা জানি যে মাল্টা থেকে অন্য চেঞ্জিং কান্ট্রিতে সবচেয়ে মুভ হবে, মানে সবচেয়ে ইজি ওয়ে মুভ করা। তো সেই ক্ষেত্রে আমি মাল্টাটা চয়েস করেছি এবং মাল্টাতে মানে ছোট একটা কান্ট্রি কিন্তু খুব ফান এন্ড এনজয়েবল, মানে খুব ফেস্টিভ্যাল দিয়ে ভরা। তো এই জন্য সব মিলে আমার খুব ভালো লেগেছে মাল্টাটা আর কি, এই জন্য আমি অ্যাপ্লাই করেছি এবং আপনি সাকসেসফুল, রাইট? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বলা যায় যে ভাইয়া ওভারঅল সবকিছু মিলে আপনি আমাদের সার্ভিসে হ্যাপি? আলহামদুলিল্লাহ, খুব হ্যাপি, খুব হেল্পফুল ছিল। আপনার ভিসা স্টিকারটা যদি একটু শো করতেন। এই যে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন এবং যারা ইউরোপের সেঞ্জনের ভিতরে যাওয়ার চিন্তা করছেন, তারা কিন্তু মাল্টাকে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন হিসেবে রাখতে পারেন, কারণ এখানে আপনি হ্যাসেল ফ্রি ভাবে যেতে পারবেন। ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো রিকোয়ারমেন্টস নাই, খুবই ইজি এবং শর্ট টার্ম প্রসেস, এবং তার থেকেও বড় কথা আপনাকে অন্য কোনো কান্ট্রিতে যেতে হবে না ভিসার জন্য। এটা অনেক বড় একটা ঝামেলা মুক্ত জিনিস, কারণ অনেকগুলো সেনজেন কান্ট্রির জন্য আমাদেরকে অন্য কান্ট্রিতে যেতে হয়, যেটার জন্য কিন্তু আমরা অনেকে অ্যাভয়েড করতাম। কিন্তু মাল্টাতে আপনি খুব সহজেই বাংলাদেশে বসেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে দেরি কেন? আপনারা যারা বাইরে যেতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল অপোজিটে, অথবা নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।